এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম কি আছে তা। দর্শক, দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে বসুন্ধরা পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ। তারা বিস্তারিত যেখানে বলেছে নিউজের মধ্যে যে বসুন্ধরা চেয়ারম্যান ও তার পরিবারের ১,৪৫৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার এবং ৭০ ব্যাংকের হিসাবে থাকা প্রায় ২০ কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আমরা এবার সমকাল পত্রিকার শিরোনামে যে একটু চোখ বুলাতে চাই, সেখানে তারা শিরোনাম করেছে ভারতের আকাশ পাকিস্তানের জন্য বন্ধ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় যে নয়াদিল্লি ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গতকাল বুধবার ইসলামাবাদ দাবি করেছে যে ভারত আগামী ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে, এরকম একটা আশঙ্কা তারা করছে। আমরা যুগান্তর পত্রিকার দিকে একটু চোখ বলে সেখানে বলেছে যে ভারতীয় বিমানকে ধাওয়া ৩৬ ঘন্টার মধ্যে হামলা করবে দিল্লি, অর্থাৎ তারা একই শিরোনাম করেছে সমকালের মতোই। এবং রণসাজের বিয়োগল বাজছে ভারত পাকিস্তান ভূখণ্ডে, যেটা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে সীমান্তে একটা থমথম অবস্থা ভারত পাকিস্তান সীমান্তে। কালবেলা পত্রিকার দিকে যদি একটু দেখি, তারা শিরোনাম করেছে জুয়ার শাস্তি বাড়ছে ২,০০০ গুণ। আসলে এই জুয়ার কবলে পড়ে কতজনের নিঃস্ব হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। যেমন ১৫০ বছরের পুরনো দ্য গ্যামলিং অ্যালি একটা স্টোরি করেছে, তারা একজন মানুষকে ধরে তাদের যে তথ্য প্রযুক্তিগত চিন্তার মাধ্যমে যে জুয়া হচ্ছে সেটির কথা তারা তুলে ধরেছে এবং প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫ জারির উদ্যোগের কথা বলা হয়েছে সেখানে, এবং অনলাইন জুয়ায় ৫ বছরের জেল ১০ লাখ টাকা জরিমানা করারও কথা বলা হয়েছে সেখানে। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে মে দিবস নিয়ে শ্রমিক স্বার্থে কিছুই হয়নি, বেকার হয়েছেন লাখো শ্রমিক, নেওয়া হয়নি শ্রমবান্ধব উদ্যোগ, ছাত্র আন্দোলনে অনেক শ্রমিক জীবন দিয়েছেন কিন্তু শ্রমিকের অবস্থার পরিবর্তন হয়নি। যেটা আমরা প্রতি বছরই দেখি যে মে দিবস আসে মে দিবস যায় কিন্তু শ্রমিকদের যে হাল হকিকত একই থেকে যায়। ইত্তেফাক তাদের শিরোনাম করেছে যে রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে এবং অনুমতি ছাড়া অনুপস্থিতিতেও চাকরিচ্যুতির বিধান থাকছে, এবং যেটি আসলে সরকারি চাকরি আইনের যে সংশোধন হচ্ছে তার নিরিখে কথাটি তারা বলছে, এবং সেটি অন্তর্বর্তী সরকার সরকারি চাকরি আইন ২০১৮ যে সংশোধন করছে সেই সংশোধন বিধিমালায় এটি থাকবে বলে ধারণা করা হচ্ছে। কালের কণ্ঠ শিরোনাম করেছে কঠিন শর্তে অর্থনীতির সর্বনাশ। দীর্ঘদিন ধরে আমাদের অর্থনীতিতে আসলে একটা টালমাটাল অবস্থা চলছে, যদিও নানা সংস্কার কমিটি সেটা ঠিক পথে আনার চেষ্টা করছে। তারা বলেছে সর্বনাশের শুরু পৌনে $5 বিলিয়ন ঋণের ফাঁদে পা দিয়ে নতুন ৩৩টি শর্তে চিড়ে চ্যাপ্টা অর্থনীতির ব্যবসা বাণিজ্য। সংস্থার কথা শুনে করের বোঝা ভোক্তার ঘাড়ের লাগামহীন খেলাপি ঋণ। IMF চাই কৃষি ও জ্বালানিতে ভর্তুকি কমাতে, কিন্তু সেই অনুযায়ী আমাদের অর্থনীতি প্রস্তুত আছে কিনা সেটি নিয়েও আসলে প্রশ্ন রয়ে গেছে। বণিক বার্তা শিরোনাম যেটি করেছে উচ্চ মূল্যস্ফীতিতেও হালনাগাদ হয়নি 18 খাতের মজুরি কাঠামো। আসলে যে সমিল, নির্মাণ কাঠ, জাহাজ ভাঙা, রাবার ইন্ডাস্ট্রি, গার্মেন্টস এইসব খাতে যেখানে সর্বোচ্চ মজুরি খাত আছে আবার সর্বনিম্ন মজুরি খাত আছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অটোমোবাইল ওয়ার্কশপ, বেকারি ও কনফেকশনারি, জুট, প্রেস অ্যান্ড বেয়ারিং, ম্যাচ ইন্ডাস্ট্রি, এইসব মাসভিত্তিক যে বেসরকারি খাতে মজুরি কাঠামো আছে এগুলো কোনো হালনাগাদ হয়নি এখনো পর্যন্ত। DL Star শিরোনাম করেছে 22 sectors still pay wages below poverty line, at least 18 have not revised pay since as far back in 1983। তারাও সেটি বণিক বার্তার মতোই শিরোনাম করেছে মে দিবসের যে শ্রমিকদের পেরোল নিয়ে। বিসিএস স্ট্যান্ডার্ড শিরোনাম করেছে চায়না offers trade pact to boost investment, supply chain ties। তারা আরও বলেছে বেজিং proposes 2 MOUs with Bangladesh to boost trade investment, want those signed in June। তারা বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে তারা যথেষ্ট দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সই করার ব্যাপারে কথা বলেছে, যেটা জুন নাগাদ হতে পারে। ডেইলি অবজারভার তাদের শিরোনাম করেছে গভট কমিটেড টু বিল্ড এ মডার্ন এয়ারফোর্স চিফ অ্যাডভাইজার। গতকাল যেটি প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছিল, বিমান বাহিনীর মহড়া দেখেছে। হি অলসো সেড দ্যাট নাথিং দ্যাট ওয়ার ইন ইজ অলওয়েজ an expensive affair। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস on Wednesday led emphasis on designed Bangladesh overall strategy, keeping hands always extended towards peace with record preparation in place। এরপর নিউজ তাদের শিরোনাম করেছে ন্যাশনাল মিনিমাম ওয়েজ ওয়েন্ডার্স ডিসপ্যারিটি। তারা আরও বলেছে দ্য অ্যাবসেন্স অফ ন্যাশনাল মিনিমাম ওয়েজ ফোর্সেস এ হিউজ নাম্বার অফ এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইন ম্যানি formal and informal sectors in country to remain highly low paid, widening income inequality।